বিনিময়ের প্রধান মাধ্যম টাকা। আর ছোটকালে কতই না ভেবেছি আমি যদি সরকার হতাম তবে সব কাজ ফেলে শুধু টাকাই ছাপাতাম। এই টাকা আবার মানুষকে পাগলও করে ফেলে। কথায় আছে, টাকা থাকলে নাকি কাঠের পুতুলও কথা বলে। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, সরকারের কাছে টাকা ছাপানোর মেশিন থাকলেও বেশি বেশি করে কেনই বা টাকা ছাপায় না? ইচ্ছে মতো টাকা ছাপিয়ে কেন পদ্মা সেতু বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো বড় বড় কাজগুলো করছে না? দেশে এত গরিব মানুষ থাকা সত্ত্বেও সরকার কেন বেশি বেশি টাকা ছাপিয়ে ধনী বানিয়ে দিচ্ছে না? সরকার নির্দিষ্ট পরিমাণ টাকা ছাপায় কেন? কোন টাকা তৈরিতে কত টাকা খরচ হয়? আর টাকা কি দিয়ে এবং কিভাবে তৈরি হয়? এইসব তথ্য জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। সুইজারল্যান্ড থেকে আনা হয় বাংলাদেশে টাকা ছাপানোর বিশেষ কাগজ। বিশ্বে মোট দেশের সংখ্যা 195টি হলেও টাকা ছাপানোর কারখানা রয়েছে মাত্র 65টি। তার মধ্যে বাংলাদেশের টাকশাল একটি। এর প্রাতিষ্ঠানিক নাম দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেড। বিদ্যমান বহুস্তরে নিরাপত্তা ব্যবস্থার কারণে এই প্রতিষ্ঠানে নির্দিষ্ট কর্মী এবং প্রতিষ্ঠানটি কঠোর নিয়ম মেনে চলতে হয়। আসলেই টাকা কিভাবে তৈরি হয়? টাকা তৈরি করার জন্য প্রথমে ফ্যাক্টরিতে বড় বড় ভান্ডেল করে তুলা নিয়ে আসা হয়। এগুলোকে মেশিনের সাহায্যে আরো মসৃণ এবং ছোট করে ফেলা হয়। তারপর কাগজ ও পানি একসাথে মেশানো ড্রামের ভেতরে দেওয়া হয়। এই মেশিনের মাধ্যমে এগুলোকে ভালোভাবে মিশিয়ে ভেতর থেকে পানি বের করা হয়। তারপর এগুলোকে একটি মেশিনের মধ্যে দেয়া হয়, আর সেই লোহার মেশিন এই মিসউডের উপরে চাপ প্রয়োগ করে কাগজে পরিণত করে। আমরা তো কাগজের উপরে দেশের প্রধানমন্ত্রীর ছবিযুক্ত লোগো দেখে থাকি। আর এই জলছাপা সর্বপ্রথম কাগজের উপরে লাগানো হয়। মেশিনের সাহায্যে অনবরত এই কাগজগুলোর উপরে ওয়াটারমার্ক বসানো হয়। আর এইভাবে কাগজের বড় একটি রোল তৈরি হয়, যা দিয়ে টাকা তৈরি হয়। তবে এর জন্য আরো কিছু ধাপ অতিক্রম করতে হয়। প্রথমে কাগজগুলোকে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়, আর দেখা হয় এর মধ্যে ভুল ত্রুটি আছে কিনা। আর যদি ভুল থাকে সেগুলোকে বাদ দিয়ে দেয়া হয়। আর যদি সবকিছু ঠিক থাকে তাহলে এগুলোকে পরবর্তী ধাপের জন্য পাঠিয়ে দেয়া হয়। এরপর এই বিশাল বান্ডেলটিকে 3 টুকরো করা হয়। ধারালো মেশিনের সাহায্যে কাগজগুলোকে 3 ভাগ করে হলমার্ক বসানো হয়। প্রতিটি টাকার মধ্যে এই হলোগ্রাম দেখা যায়, যার মধ্যে বিভিন্ন রঙের ঝলক দেখা যায়। তাই এই পর্যায়ে এই হলোগ্রাম লাগানো হয়। তারপর কাগজের গুণগত মানসহ সবকিছু ঠিক আছে কিনা তা একবার পরীক্ষা করে দেখা হয়। কোয়ালিটি ইন্সপেক্টর সবকিছু ঠিকভাবে লাগানো হয়েছে কিনা তা পরীক্ষা করে। এরপর এগুলোকে